আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনারা যারা সম্পূর্ণ ফ্রিতে টি-শার্ট অ্যান্ড গ্রাফিক ডিজাইন শিখতে যাচ্ছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন যাতে সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। অ্যান্ড আপনারা যারা ভালো কিছু শিখতে চান বা গ্রাফিক ডিজাইনে ভালো কিছু করতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখেন, ভালো কিছু শিখতে পারবে ইনশাল্লাহ। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা। হ্যাঁ, আমরা আজকে করবো এরকম একটি টি-শার্ট ডিজাইন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে গিয়ে আমরা ক্রোমে গিয়ে হর্স রাইডার লিখে সার্চ দিব। স্কাল হর্স রাইডার লিখে সার্চ দিলে এরকম আমরা অনেক ইমেজ পেয়ে যাব। স্কাল হর্স রাইডার পিএনজি দিয়ে সার্চ দিলে এরকম অনেক ইমেজ পাবেন। এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করে নেবেন। দেন যেমন আমি এটা নিছি, এটা ভালো লাগছে। এখন আপনি এটাকে রাইট ক্লিক দিয়ে সেভ ইমেজ আছে চাপ দিবেন। দেন সেভ, আচ্ছা এটা মানে ওয়েব ফরম্যাটে সেভ হবে। আপনারা এক কাজ করেন, উইন্ডোজ শিফট এস কিবোর্ডে চাপ দিবেন। দেন একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। এখান থেকে আমি এর দিয়ে একটি স্ক্রিনশট নিলাম। দেন আমরা এখান থেকে ওয়েট, সমস্যা করতেছে। ওকে, আমরা এখান থেকে সেভ করে নিলাম। দেখি আমি ডেস্কটপে আপনার ফাইল সিলেক্ট করে নেবেন। আমি ডেস্কটপে সেভ করলাম। দেন একটা পাশে নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাবে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড এক্সপ্রেস ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে সার্চ দিবেন, দেখবেন এটা। তারপরে ঢুকবেন, গিয়ে আপলোড ফটো, দেন ডেস্কটপ আপনার যে ইমেজটা আছে ওটাকে দিয়ে দিবেন। যেমন আমি এটি স্ক্রিনশট মারছি, এটাকে নিলাম। একটু ওয়েট করতে হবে। ওকে গাইজ, আমার এখানে নেট প্রবলেম, যেহেতু আমি আগে থেকে যেটা করা ছিল সেটা দিয়ে আপনাদেরকে দেখাই। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পর আপনাদের একটু ওয়েট করেন। আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পর এখান থেকে যে ইমেজটা আছে সেটা ফটোশপে ওপেন করবেন। ফটোশপে ডাইরেক্টলি নিয়ে ওপেন করবেন। একটু ওয়েট করেন। এখান থেকে ওপেন উইথ, দেন অ্যাডোবি ফটোশপ। দেন আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে তাহলে বুঝতে পারবো। দেখেন ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কালারটা চেঞ্জ করে দিই, ব্ল্যাক কালার। দেন এটাকে লেয়ারটা নিচে নামিয়ে দিই। এখন দেখেন পিএনজিটা ডাউনলোড হওয়ার পর আপনাদের কাছে এরকম আসবে না। এটা আমি কাজ করে নিয়েছি ফটোশপে। আপনারা এখান থেকে করবেন কি, যে যে লেয়ারটা থাকবে লেয়ার 1 ফটোশপে এসে যে পিএনজিটা ডাউনলোড করছেন সেটাকে রাইট ক্লিক দিবেন। দেন ব্লেন্ডিং অপশনে গিয়ে আপনারা এখানে আউটডোর গ্লোতে ক্লিক দিবেন। আউটডোর গ্লোতে গিয়ে আমার এখানে আগে থেকে কিছু সেটিংস করা আছে, আপনারা করে নেবেন। আপনারা জাস্ট এখান থেকে আপনাদের এটা 7 থাকবে না, এটা আপনাদের ওইটা আমি এখান থেকে একটু দেখেন আপনারা এখান থেকে এটাকে আপনারা এখান থেকে কিছু সেটিংস করে নেবেন। যেমন এটাকে আপনারা 7 করে দিবেন। এই যে এখানে যে এইটা আছে এটাকে আপনারা 7 করে দিবেন, এটা 0 থাকবে। নয়েজ, দেন আপনারা এইটাকে আপনারা এটা 0 থাকবে। দেন আপনারা যে সাইজটা আছে সাইজটাকে আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন। আমি যেমন 33 নিচ্ছি, 33ই ভালো। দেন এখান থেকে আপনারা আর কিছু করার দরকার নেই, জাস্ট ওকেতে প্রেস করবেন। বা সরি, এখান থেকে আপনারা যে ওয়েট, এখান থেকে সব ঠিকঠাক থাকলে জাস্ট আপনারা এখান থেকে কালারটা চেঞ্জ, ওয়েট,
এখান থেকে কালারটা চেঞ্জ করে দেবেন, ডাবল ক্লিক করে হোয়াইট কালারটা করে দেবেন, দেন ওকেতে প্রেস করবেন। ওকে, সিম্পলি ওকেতে প্রেস করলে হয়ে যাবে। দেন আপনাদের আর কিছু করার নাই। ব্যাকগ্রাউন্ডে যদি আপনারা আরেকটু ইফেক্ট অ্যাড করতে চান তাহলে আরেকটা কাজ করবেন, এখান থেকে সিম্পলি একটা নিউ লেয়ার নেবেন, এটা ক্লিক দিয়ে নিউ লেয়ার, দেন এটা নিচে নিয়ে আসবেন। অ্যান্ড এখান থেকে আপনারা একটা এখান থেকে ব্রাশ টুলটা নিয়ে আপনারা আরেকটু ইফেক্ট অ্যাড করতে চাইলে এখান থেকে সিম্পলি ব্রাশ টুলটা নিয়ে এখানে একটা ক্লিক দিবেন, দেখবেন ইফেক্ট অ্যাড হয়ে যাবে, আর একটু ব্যাকগ্রাউন্ডে আর একটু গ্লো অ্যাড হবে আর কি। এখান থেকে কালারটা চেঞ্জ করে নেবেন আপনাদের। ওকে, আমার যেহেতু আগে থেকে করা আছে আমি আর করলাম না। দেন আমি ডাইরেক্ট অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে আসবেন, ওইটাকে এখান থেকে এক্সপোর্ট করে নিতে হবে। সেভ করবেন কিভাবে, এখান থেকে ফাইল, এক্সপোর্ট অ্যাজ, দেন এখানে ফরম্যাটটা আপনারা দিয়ে দিবেন পিএনজি, দেন এক্সপোর্ট করে নিলে দেখবেন এমনি এক্সপোর্ট হয়ে যাবে, আপনারা ওইখান থেকে করে নেবেন। আমার যেহেতু করা আছে আমি করলাম না, এখান থেকে এটাকে নিলাম, ড্র্যাগ করে অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে আসলাম। দেন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিব। ওকে, একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এখন এটাকে Ctrl+2 প্রেস করে আমরা কিবোর্ডে লক করে দিব, দেন এটাকে আর লড়াচড়া করতে পারবে না আমরা। দেন আমরা এটাকে এই যে ইমেজটা এটাকে আমরা এখান থেকে হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল করে দিব, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট। দেন যে আমাদের ইমেজটা আছে আমরা এখানে একটু প্লেস করে, ওকে, মানে আমাদের যে টেক্সট গুলো ছিল আমরা এগুলো একটা কপি রেখে দিই, এখানে এখানে রেখে অল্ট প্রেস করে টান দিয়ে এখানে এনে কপি হয়ে যাবে। দেন আমরা এখান থেকে এই যে টেক্সটটা আছে এটাকে নিয়ে আসবো আমরা, এটা একটা ফন্ট দিব, ফন্টের থেকে দেখি ফন্টের নামটা আমরা এই ফন্টটা দিয়ে নিলাম, আর রেড কালারটা করে দিই, এটা অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, যে রেড কালারটা আছে আমরা রেড কালারটা করে দিই, ফুললি যে রেড কালারটা। দেন আমরা দেখি আরেকটা ফন্ট দেওয়া যায় কিনা, খুব ভালো লাগছে না। আমরা এই ফন্টটা ইউজ করব, এই ফন্টটার নাম হচ্ছে গিয়ে ম্যাটার অফ ফ্যাক্ট দিয়ে আপনারা যদি দা font.com-এ গিয়ে সার্চ করলে আপনারা এমনি পেয়ে যাবেন এটাকে। দেন আমরা এটাকে এটার একটা কপি রেখে দিই পাশে। আমরা এটাকে আমরা ইফেক্ট অ্যাড করব, এখান থেকে সিম্পলি ইফেক্ট, দেন ওয়ার্ক, দেন আর্ট থেকে আমরা এখান থেকে এটাকে 50% প্লাস করে দিব, 50% আর একটু বাড়াই। ওকে, 50% হয়ে গেছে। আমরা এখান থেকে অবজেক্ট দেন এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দিব, আমরা এটাকে একটু নিচে, এটাকে একটা কপি রেখে দিই, একটু সাইডে ঘুরিয়ে
শিফট প্রেস করে একটু নিচে নিয়ে আসবো। দেন এটা একটু ঝামেলা করতেছে, Ctrl+2 প্রেস করে লক করে দিই। দেন আমরা একটা ইফেক্ট অ্যাড করবো, এটাকে অল্ট প্রেস করে নিয়ে আসি। এই যে আগুনের ইফেক্টটা, এটা আমি আগেই বলছি এই যে কোথায় পাবেন, ভিডিওর শুরুতে বলছি, যদি স্কিপ না করেন তাহলে এটা পাবেন। দেখেন আমরা এটাকেও আমরা সেম কাজ করব, ইফেক্ট, ওয়ার্ক, দেন আর, দেন ওকে আমাদের 44 আছে। আমরা এখানে এটাকে এখানে নিয়ে আসি, অবজেক্ট, দেন এক্সপান্ড অ্যাপারেন্স এইখানে নিয়ে আসি। দেন এটা Ctrl+X প্রেস করে কাট করে লেখাটাকে সিলেক্ট করে Ctrl+B প্রেস করে ব্যাকে পেস্ট করব। দেন আমরা এখান থেকে আমরা এই লেখাটাকে ক্লিক করে আগে আমরা আর্টবোর্ডটাকে পিক্সেল করে দেন Ctrl+R প্রেস করবেন কিবোর্ডে, দেন সাইডে রোলারটা রাইট ক্লিক করে পিক্সেল, দেন আপনারা লেখাটা সিলেক্ট করে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, দেন এখান থেকে রাউন্ড করে দিবেন। রাউন্ড করে দিয়ে দেন আমরা এখান থেকে ওকে, এখান থেকে ব্ল্যাক কালারটা করে দিবেন, ফুললি ব্ল্যাক করবেন, তাহলে না হলে হবে না। আবার ফুললি ব্ল্যাক করবেন, Ctrl+X প্রেস করে কাট করে এই যে ফায়ারের যে ভেক্টরটা আছে এটাকে ক্লিক করে ট্রান্সপারেন্সি উইন্ডোতে যাবেন, ট্রান্সপারেন্সি, এই যে ট্রান্সপারেন্সি, দেন এখান থেকে মেক মাস্ক, ক্লিপটা তুলে Ctrl+F, দেন আমাদের ওকে। দেন আরেকটা কাজ করবো আমরা এখান থেকে এই যে এইটুকু আমরা Ctrl+X, আপনারা আনলক যেগুলো লক করছেন সেগুলোকে আনলক করার জন্য Ctrl+Alt+2 প্রেস করবেন, দেন আনলক হয়ে যাবে। দেন সিম্পলি আমি এটা ক্লিক করে ট্রান্সপারেন্সি মেক মাস্ক ক্লিপটা তুলে Ctrl+F, একটা ইলিপ টুল ড্র করে একটা বসিয়ে নিলাম। ওকে, না এই কাজটা খুব সুন্দর দেখাচ্ছে না। আমরা থেকে লেখাটাকে আবার ক্লিক করে পাথ, অফসেট পাথ আর একটু বাড়াই, ওকে, এটাকে আবার ফুল ব্ল্যাক করে দেবো ফুললি। দেন পাথফাইন্ডার দিয়ে ইউনাইট, দেন ডিভাইড, Ctrl+X, এটাকে দিয়ে ট্রান্সপারেন্সি দিয়ে Ctrl+F, ওকে, অনেক কিছুটা হয়ে গেছে। দেন আমরা এখান থেকে এই যে লেখাটা আমি এটাকে আনছিলাম, এইটাকে আরেকটু কাজ করা লাগবে। এই হোয়াইট কালারটা দিয়ে আমরা অ্যারেঞ্জ, ব্রিং টু ফন্ট, Ctrl+2, এটাকে Ctrl+2 দিয়ে লক করে দিই। আমরা এখান থেকে এটাকে ছোট করে একটা ফন্ট ইউজ করতে পারি, যেমন ফন্ট ওকে, আমরা এই ফন্টটা ইউজ করলাম। দেন আমরা এখানে আরেকটা কাজ করব, এখানে আমরা এই ইলিপ টুলের রাইট ক্লিক করে আমরা এখান থেকে এই যে স্টার্ট টুলটা আছে এটাকে নিয়ে আমরা এটাকে বড় করব। দেন কিবোর্ডে যে অ্যারো বাটন আছে
ওইটার যে নিচেরটা আছে ওইটা প্রেস করলে এটা ছোট হবে। আমরা একটা ক্লিক প্রেস করবো, দেন এরকম একটা ইফেক্ট তৈরি হবে। আমরা এখান থেকে আরেকটা কাজ করবো, এটাকে একটু ছোট করি। দেন এখান থেকে আবার স্টার টুলে রাইট ক্লিক করে লাইন সেগমেন্ট টুলটা নিয়ে শিফট প্রেস করে একটু বড় করবেন, সোজা একবারে সোজা বরাবর। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এই দুটার যে স্টকটা আছে আমরা স্টকটা একটু বাড়িয়ে দিবে এখান থেকে, হোয়াইট কালারটা করে দিই স্টকের কালারটা। দেন এখান থেকে আমরা এইটা করে দিব, আর একটু বাড়িয়ে দিই। ওকে, আমরা এগুলোকে ধরে পুরোটাকে আমরা সিম্পলি ধরবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেব, এক্সপ্যান্ড অ্যাপারেন্স, অবজেক্ট দেন এক্সপ্যান্ড। এখন আমরা পাথফাইন্ডার থেকে ইউনাইট করে দিব, তাহলে পুরোটা একটা অবজেক্টে পরিণত হবে। দেন আমরা এটাকে অল্ট প্রেস করে এখান থেকে একটু টান দিব, দেন ছোট করে এখানে একটা বসাবো, এন্ড অল্ট এন্ড শিফট প্রেস করে এখানে একটা বসাবো। ওকে, দেন ডিজাইনটাকে আমরা মক আপ করতে পারি, কন্ট্রোল অল্ট টু, তারপর সি দিয়ে কপি করে নিলাম। দেন ফটোশপে গিয়ে ফটোশপে এসে এখান থেকে আমরা মক আপটা করে নিতে পারি। এইটা আমরা জাস্ট সিম্পলি এখানে ক্লিক দেব, ডাবল ক্লিক, ড্রেগ করে কন্ট্রোল ভি, অল্ট প্রেস করে একটু ছোট করে দিই, কন্ট্রোল। ওকে গাইস, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর একটা লাইক করে দিবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।